মা, তোমার ছেলে গরু ছাগল না ভেড়া? কে কি হয়েছে বোমে? তোমার ছেলে কতদিন পরে বাড়িতে আসলো, আইসা রেস্ট করা করি নাই। তাহলে আমার ছেলেকে গিয়ে ফাটাও। এই ডম্মু, ডম্মু, এটা আমার নামাই দিয়ে কাজে বসছো? আমাকে কিন্তু মা কিন্তু তোমাকে ফাটাইতে বলছে। আমার বর 2-3 দিন থেকে ঠিকঠাক না ঘুমিয়ে কাজ করছে, আর আর এইদিকে প্রেমের কাজ। কারণ বউ আসে এই প্রথম আজকে আইসা আমি তোমার হাসি দেখলাম। সকালবেলা আসি 6:30টার দিকে, কলকাতা গেছিলাম, উড়িষ্যা গেছিলাম, বিভিন্ন জায়গায় কাজে গেছি। যাই হোক 10-15 দিন পরে আসলাম, গাড়ি করে আসার পরে দিনের বেলা আমার ঘুম দেয় না। তো দিনের বেলা যেদিন করে পৌঁছে আমাদের এরকম ঝামেলা লাগে। আজকে পৌঁছেছি দিনের বেলা, মানে সকালবেলা, আমি ঘুমাবো রাত্রিবেলা, সারাদিনটা কি করবো, কাজে বসলাম। তুমি রাত্রিবেলা ঘুমাবে, আমি দেখাবো কন্টিনিউ আমি ব্লগটা করবো। ঘুমাইতে ঘুমাইতে 3-4টার দিকে ঘুমাবে। এই রাতে ঘুমাবো, খুব সুন্দর করে কথাটা বললে না? তাহলে রাতে কি করবো? এডিটিং কাজ, এদিক ওদিক কথা বলা। ও শুধু এটাই করি? তুই সমঝা? আর কি করো, বউর সাথে প্রেম করো সেটা বলবো? বউকে কি ওইভাবে তুমি টাইম দাও গো? বলো, টাইম দিয়েছো কবে বলো তো বউকে? বিয়ের সময়। বিয়ের 2টা মাস তুমি কোনো কাজ করোনি, বউকে খুব সুন্দর করে টাইম দিয়েছো। এই তো ইমোশনালি আঘাত করো, এই জন্য কিন্তু মানুষ আরো সোশ্যাল মিডিয়া আমাকে ভালো বলবে। বেশি ভালো বললে কিন্তু আমার রাত্রিবেলা ঘুম হয় না, যে আমি সত্যি এত ভালো লোক। ঠিক বলেছো। খাবার নিয়ে আসছে, চলো এখনই খাওয়া দাওয়া করো। চলো এখন ব্লগটা দেখো। এতক্ষণ আমাকে বললো যে কাজ আমি সেই করি, এই দেখো বাড়ির একদম পিওর বউ। আমিও বাড়ি আসা মাত্রই ও কাজ চালু করছে আমার জন্য, যে রান্না বাড়ি করলো। রান্না করলে ভালো করে করবা, লবণ টবণ সব বেশি হয়েছে। আমি বলতাম কিন্তু হয়নি, তো খুব ভালো হয়েছে। ফোন তুলবা না, ফোন তুলবা না, বলো। হ্যাঁ বলে স্যার, পুরো সিনেমেটিক। ফোনটা কাটো বলছি, একটু আমার কথা শোনো না। পুরো সিনেমেটিক। হ্যালো, পরে ফোন করো, আমার বর এখন খাচ্ছে। কই গেলা? আবার কাজে চলে গেলে? এত পরিশ্রম কে করে টুম্মু? দেখো সবাই পরিশ্রম করে। এদিকে আসো, তোমাকে বলি, পরিশ্রম শুধু আমি নয় সবাই করে। তুমি আমার পাশে আসো বলে তুমি আমার পরিশ্রমটা দেখতে পাচ্ছ। আমার মতো অনেক ছেলে মেয়ে আছে, প্রচুর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছে। এখানে আমি একটা কথা বলি, বল। তুমি তো ইউটিউবার। কিছু কিছু ইউটিউবার আছে না, তোমার পরিশ্রম দেখেও নিজেই বলে এই কি করে এতটা পরিশ্রম করে। দেখো আমাকে শুধু যদি তুমি ইউটিউবার বলো এটা ভুল হবে। আমি এমন একজন ইউটিউবার, আমার দ্বারা প্রায় 100-র উপরে ফ্যামিলি নিজের পেটের অন্ন জোগাড় করছে। যেমন পেটুবেকের 40 জন স্টাফ আছে। যদি ইউটিউবের কথা বলে, আমার ইউটিউবের ইনকাম দিয়ে 2-4টা ফ্যামিলি চলে। দেখো আমি না থাকলে তাদের ফ্যামিলি 100% চলবে, তারা ভীষণ ট্যালেন্টেড, তারা পরিশ্রমী। কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, তারা দিনরাত আমার সাথে আছে, আমার জন্য খাটছে। আগামীতে যাতে আমি তাদের ফ্যামিলির দায়িত্বটা বজায় রাখতে পারি, ধরে রাখতে পারি, সেই সব চিন্তা মাথায় করে ভাই, শুধু নিজের জন্য চিন্তা নয়। এবং আমার ফ্যামিলি মেম্বার আছে, বাবা মা অসুস্থ হচ্ছে, সে বাবা মা যদি অসুস্থ হয়ে যায় ওদের যাতে ভালো চিকিৎসা করতে পারি, বউ আছে। তুই এত কিছুর জন্য নিজেকে না, এটা মেন কারণ না, এটা তো ডেসক্রিপশন। মেন হেডলাইন হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের মাথায় ছাদ থাকে না ভাই। বাবা মা জীবন দিয়ে মানুষ করেছে আমাদেরকে, কিন্তু আমাদের যে স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, আর এই বড় স্বপ্নের মাথায় কোনো ছাদ বা ছাতা ধরে কেউ নেই। তো যাদের মাথায় ছাদ নেই তাদের ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত পৌঁছাতে হয়। এক কথা, যাদের গডফাদার নেই, নিজেকেই শিখতে হয়, নিজেকে সবকিছু করতে হয়। আমাকে কেউ শেখায়নি। এই যে আজকে বংমিটা নামটা তৈরি করেছি, এডিটিং থেকে শুরু করে A to Z সবটা নিজেকেই করতে হয়েছে, কোনো গডফাদার ছিল না। মানে বিজনেসের বিটাও জানতাম না, ওই বি থেকে শুরু করে বিজনেসের পুরো ফর্মটা জানতে হয়েছে, তারপরে ব্যবসা করতে হচ্ছে। আমি ব্যবসায় এমন পরিমাণ আঘাত পেয়েছি না ভাই, অন্য কেউ হলে না হয়তো সুইসাইড করে নিত, ভেঙে চুরমার হয়ে যেত। বাট আমি হাল ছাড়িনি। যেখানে আঘাত পাই সেখান থেকে সফলতা আনতে ভালোবাসি আমি ব্যবসায় আঘাত পেয়েছি। আজকে আমার যদি ইনকাম তোমরা দেখো, আমার ইউটিউবের 10টা বলে ইনকাম আমার ব্যবসা দিচ্ছে, ধরতে পারো পেটুব্যাক দিচ্ছে। আমি কিন্তু ইউটিউবের টাকা চলি না ভাই, আমি ব্যবসার টাকায় চলি। ব্যবসার টাকা যা দেখো সেগুলো করি। ইউটিউবের টাকাগুলো কি করি, ইউটিউবে কতটুকু ইনকাম হয় ভাই, মানুষ যতটা ভাবে ততটা কিন্তু হয় না, এখন তো সব কমিয়ে দিয়েছে। সেই ইউটিউবের টাকায় আমার উজ্জ্বল ফিল্ম আর রেশন দিতেই চলে যায়। এটা বলার কারণ হচ্ছে ব্যবসায় আঘাত পেয়েছি, তো অনেকে ভেবেছে আমি কামব্যাক করবো না ব্যবসায়। করেছি ভাই, অহংকার নয়। এটা প্রতিটা ইয়ং ছেলে, ইয়ং মেয়েদের বলবো, যাদের স্বপ্ন আছে, বারবার ব্যর্থ হচ্ছ, 10টা লোক ভাবছে তুমি সফলতা আনতে পারবে না, যেখানেই আছো ওখানেই সফলতা নিয়ে আসবে। সে ব্যবসা হোক, ইউটিউব হোক, আর চাকরি হোক, সব সম্ভব ভাই। অনেকেই বলে না যে চাকরি সম্ভব না, চাকরিও সম্ভব ভাই। কেন মানুষ পাচ্ছে না? তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে। অনেস্ট বলো তো ভাই, তুমি যদি জীবন ছেড়ে চাকরির জন্য লড়াই করো, তুমি পারবে কিনা চাকরি আদায় করতে? এক্সকিউজ অজুহাত দিয়ে লাভ নেই, পৃথিবীতে সব সম্ভব। সেই মোটিভেশনাল এত চিন্তাধারা আমাকে পরিশ্রমী করে। ডায়লগ, মানুষগুলো ডায়লগ ভাবে দিচ্ছে বুঝি। তুমি রাগ করলা?
আমার রাগের কি আছে? মানুষের জীবনে যে জিনিসটা ঘটে সেই জিনিসটা বলাটা ইম্পর্টেন্ট। এটা তো সফলতার ক্ষেত্রে। আরো কিছু জিনিস আছে, যেমন আমি কমেডি করতাম, সো কমেডি করার সময় না আমার শর্ট ফিল্ম করার একটা স্বপ্ন ছিল। তো শর্ট ফিল্ম করেছিলাম, একটা স্যাড শর্ট ফিল্ম, মা নিয়ে, অসহায় মা নিয়ে। সো আমাদের উত্তরবঙ্গের একজন ইউটিউবার বলেছে এবং দুই একজন সাথে বন্ধু বান্ধব গলা মিলিয়েছে যে বংমিটাতে শুধু ওই কেবলামি সাবলামি কমেডি ঠিক আছে, স্যাড ঠিক নেই। সেদিনই জেদ নিয়েছি যে আমি মানুষকে কমেডির পাশাপাশি কাঁদাবো, স্যাড ভিডিও করব। তারপরে নিয়ে আসলাম সর্বনাশ, মনের কথা মনে থাকুক। সেসব গান শুনে হাজারো মানুষ কেঁদেছে, এখনো কাঁদে। আমি অপমান হতে ভালোবাসি, আমি ব্যর্থ হতে ভালোবাসি, আমি মানুষের কাছ থেকে আঘাত পেতে ভালোবাসি। ব্যর্থতা, আঘাত, অপমান এইসব পেলে আমার মনের মধ্যে একটা আগুন জ্বলে, তবেই আমি দম পাই। তাই যারা যারা যে ক্ষেত্রে আমাকে অপমান করেছো, যে ক্ষেত্রে আমাকে বলেছো আমি এটা পারবো না, বিশ্বাস করো বেঁচে থাকলে জীবন দিয়ে হলেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবো। আমি যেটা পারবো না তুমি বলেছো সেটা আমি করে দেখাবো। মানে এইভাবে মানুষকে জবাব দিতে হবে। এই জবাবগুলো দিলে লাভ তোমার, তাদের কিচ্ছু নেই, তারা শুধু জ্বলবে। মোটিভেশনাল হিসেবে কথাগুলো দিলাম, খারাপ ভেবো না। অহংকার কিন্তু পতনের কারণ। এই যে মোটিভেশনাল জিনিসগুলো নিয়ে আসবে, একটা জোশ নেবে, কাজে জবাব দিয়ে মানুষকে, কিন্তু অহংকার দেখাবে না। যারা তোমাকে অপমান করেছে তাদেরকে আলিঙ্গন করো, সফলতার পরে তারা তোমার পাশে আসবে, তাদেরকে ভালোবাসো।